আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন। এটা আসলেই কি তা কিনা, এই জন্য উল্লাস করার সুযোগ আছে কিনা। হোটেলে কাজ করি, শুনেছি মালিক হোটেল বড় করার জন্য লোন নেবেন। এই জন্য কি আমার ইনকাম হারাম হয়ে যাবে? আমার সামনে পরীক্ষা, এমন কোনো আমল আছে কিনা পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। এরপর প্রশ্ন হল, আমি হোটেলে কাজ করি, শুনেছি মালিক হোটেল বড় করার জন্য লোন নেবেন। এই জন্য কি আমার ইনকাম হারাম হয়ে যাবে? এই প্রশ্নটি আর অনেক ভাই বোনদের। আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন, যে প্রতিষ্ঠানের মালিক পক্ষ সুদি লোন নিয়েছেন ব্যবসা সম্প্রসারণ করবার জন্য। ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন আর আপনার চাকরির বেসিক কাজ বা ডিউটিটা কোনো হারাম কাজে সহযোগিতা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সে চাকরি হারাম হয়ে যাবে না। কোম্পানি সুদি লোন নিয়েছে, এর কারণে আপনার উপার্জন বা উপার্জিত অর্থ, আপনার বেতন, সেটি হারাম হয়ে যাবে না। কারণ আপনি যে টাকাটা বৈধ কোনো কাজ করে পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গ্রহণ করেছেন, সেই টাকাটাই যে সুদি যে লোন নিয়েছেন হুবহু ওই সুদি লোনের টাকা বা সুদের টাকা, এটা আপনি নিশ্চিত নন। কারণ কোম্পানির আরও টাকা আছে, সেটা হয়ে গেছে মিশ্রিত টাকার মতো। আপনি এরকম কোম্পানি যারা সুদ নির্ভর কাজ করে থাকেন বা সুদি লোন নিয়ে বৈধ বা সাধারণ ব্যবসা পরিচালনা করে থাকেন, এরকম কোম্পানিকে অ্যাভয়েড করে অন্য কোনো কোম্পানি যেতে পারলে ভালো হয় সন্দেহাতীতভাবে। কিন্তু আপনার এই উপার্জন হারাম হয়ে যাবে না। অর্থাৎ এর কারণে আপনার কোম্পানি চেঞ্জ করাটা আপনার জন্য আবশ্যক হয়ে যাবে না। বিকজ কোম্পানি তার পুঁজির একটা অংশ সুদি লোন থেকে নিয়েছে, আপনাকে যে বেতন দিয়েছে হুবহু সেখান থেকেই দিয়েছে। নট নেসেসারি তাদের নিজস্ব টাকা আছে, অল্প হোক বেশি হোক, এবং সেটা তারা রোলিং করছেন, এবং আপনার ডিউটিটা বেসিক্যালি হালাল। সো এটার উপর ভিত্তি করে, সন্দেহের উপর ভিত্তি করেই শুধুমাত্র আপনার টোটাল উপার্জন হারাম হয়ে যাবে না। অতএব কোম্পানি সুদি কারবার করাতেই আপনি সেখানে চাকরি করলে হারাম হয়ে যাবে, ব্যাপারটি এতটা সহজে সমীকরণ করবার মতো নয়। সরকার আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন পণ্য নতুন করে আরও ভ্যাট আরোপ করতে যাচ্ছে বলে খবরে প্রকাশ। এটা জনগণের জনজীবনযাত্রার উপরে বেশ প্রভাব ফেলবে বলে অনেকে মনে করেন। গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে সরকার কোনো পরামর্শ দিবেন কিনা, গুরুত্বপূর্ণ নাগরিক কিনা জানি না, তবে এটা বলবো যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে থাকে, নানা সময় আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকে, তারা নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে। এইসব পরামর্শের সবগুলোই যে আমাদের জন্য খারাপ আমি তা বলছি না, তবে অনেকগুলোই আমাদের জন্য আসলে ভালো নয়। দেশে বিশেষ করেই বর্তমানে যে চলমান অচলাবস্থা চলছে, অনেকটা দীর্ঘদিন পর্যন্ত মানুষ আর্থিক কষ্টে ভুগছে, বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে নানা কারণে। এর মধ্যে যদি আবার বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কষ্টের কারণ হবে। যদিও অর্থ উপদেষ্টা কিংবা গভর্নর মহোদয় দুজনে কোনো একজনের বক্তব্য আমি শুনেছি যে তারা বলেছেন যে এখানে আসলে মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা নির্ভর করে যেসব পণ্যের উপরে, সেগুলোর উপর ভ্যাট আরোপ করা হয়নি। কিন্তু মূলত অন্য জায়গায় ভ্যাট আরোপ করলেও তার প্রভাব জীবন জীবিকার উপরে পড়ে, যার কারণে এই ব্যাপারটাতে সরকার আমার মনে হচ্ছে যে আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা উচিত নয়, বরং আইএমএফের সাথে দরবার করা উচিত। একটা রাষ্ট্রের যদি অপচয় রোধ করা যায়, অপচয়টা যদি আমাদের দেশে আমরা বন্ধ করতে পারি, সরকারের টাকার যেভাবে সেভাবে খরচ করার যে একটা আপনার টেন্ডেন্সি আছে, সেটা যদি বন্ধ করা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে অনেক আর্থিক অনটনের জায়গাগুলো ঘুষে যাবে এবং আমাদের প্রচুর পরিমাণ অর্থ এখানে বেঁচে যাবে, এবং এই ভ্যাট ইত্যাদি বাড়াবার প্রয়োজন সেক্ষেত্রে হবে না। আমার মনে হয় সেদিকে বরং নতুন সরকার বা নতুন পরিস্থিতিতে তারা মনোযোগ দেওয়া উচিত। শাকিল আহমেদ খান আপনি লিখেছেন, আমার সামনে পরীক্ষা, এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো? ভাই শাকিল, পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না, যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোরআন হাদিসে বলা হয়েছে। তবে আপনি অ্যাজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য 10টা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম আমাকে দোয়া করেন, এক্ষেত্রে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন, আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সেই সাথে আপনার পড়াশোনা, আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য, সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন। আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন। এটা আসলেই কি তা কিনা, এই জন্য উল্লাস করার সুযোগ আছে কিনা।
প্রথম কথা হলো যে যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেটাকে আমরা হলিউড হিসাবে জানি, সেই হলিউডে, ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর, এখানে যে ভয়াবহ দাবানল 2 দিন যাবৎ জ্বলে পুড়ে সব ছাই করে দিচ্ছে, এটি সন্দেহাতীতভাবে একটা সিগনিফিক্যান্ট বিষয় এবং এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ইঙ্গিত করে, একটা ইন্ডিকেট করে যে সেখানে বিশেষ করে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে ওখানকার তথাকথিত তারকারা, যাদের বসতবাড়ি ইত্যাদি পড়েছে বলে খবরে এসেছে, তারা যেভাবে কাজ করে চলেছেন এবং যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য যাদের ভূমিকা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটি একটি আযাব হিসাবে বা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা কোনো ইন্ডিকেট হতে পারে, সেটাকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আসলে যেহেতু কোনো নবী রাসূল নেই, কোন ঘটনা কী জন্য ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কী কারণে সেটি ঘটিয়েছেন, সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে। হ্যাঁ, আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে, যেটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে, সেভাবে আমরা বলতেই পারি। কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয়, সীমা ছাড়িয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে রাখেন, মানুষের সংশোধনের সুযোগ দেন, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। আমরা জানি ইতালির যে পম্পেও নগরী, পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেও নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন, শত শত বছর পরও আজও সেই শহর সেভাবেই ভস্ম হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ, উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসেবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে, এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি, সীমা ছাড়িয়ে যাই, আল্লাহর অবাধ্য হয়ে যাই, আমাদের জন্য এটা অবশ্যই সতর্কতা এবং এটা অ্যালার্মিং একটি বিষয়, এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদেরও সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয়। বিধায় আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। গাজাও পড়ছে এবং এই হলিউড শহরও পড়ছে। পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে, আখিরাতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পুড়ে গেলেও তাদের আসলে সব পুড়ে যাবে না, অনন্ত অসীমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই। কিন্তু যাদের আখিরাতের প্রতি বিশ্বাসী নেই, তাদের দুনিয়াটাই যদি পুড়ে যায় তাহলে থাকেটা কি? আল্লাহ তাআলা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন।